হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর আজকের মনটা খুব একটা ভালো নেই। কেন? গত দুদিন থেকে আপনারা জানেন সান্দাকফু রয়েছি। আজ সান্দাকফুকে ছেড়ে চলে যাওয়ার দিন। আর আজকের ভিডিওটা সেই নিয়ে। সান্দাকফু থেকে আজকের আমরা গ্যাংটক যাব। আর সান্দাকফু থেকে গ্যাংটক যেতে গিয়ে রাস্তায় 2-3টে ভিউ পয়েন্ট পাবো, সেগুলোকে দেখাবো। যেমন লামাহাটা পার্ক, পেসক টি গার্ডেন, লাভার্স মিট পয়েন্ট, পাইনের নানা জঙ্গল এবং এই ভয়ঙ্কর যে রাস্তাটা, আমরা তো ওঠার সময় সেরকম বুঝতে পারিনি, লাভার সময় বুঝতে পারবো যে কত ভয়ঙ্কর রাস্তা। সেই রাস্তাটাও আপনারা দেখতে পাবেন এই ভিডিও। তো চলুন দেখা যাক ভিডিওতে, আপনারা সাথে থাকবেন। অবশেষে আমরা মানেভঞ্জন পৌঁছে গেলাম। সান্দাকফু থেকে প্রায় 4.5 ঘন্টা লাগলো মানেভঞ্জন। এবারে আমাদের রোহিত দাকে বিদায় জ্বালাবার পালা। নতুন গাড়ি, নতুন ড্রাইভার চলে এলো, যে থাকবে আমাদের সঙ্গে 4 দিন। এরপরে আমরা সোজা মানেভঞ্জন থেকে সুকিয়া পোখরি হয়ে গ্যাংটকের দিকে রওনা দিলাম। আর বন্ধুরা, সুকিয়া পোখরিটা পার করতেই দার্জিলিংয়ের সেই কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে চললাম। এটাই হচ্ছে ঘুম স্টেশন। ঘুম স্টেশনকে পিছনে ফেলে আর দার্জিলিংয়ের রাস্তাকে ছেড়ে দিয়ে আমরা এবারে পেসক রোডের দিকে এগোচ্ছি। আমাদের গন্তব্য কিন্তু হচ্ছে গ্যাংটক। দেখতে দেখতে আমরা লামাহাটা চলে এলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা লামাহাটা ইকো পার্কে পৌঁছে যাব।
সামনে পড়ছে টিকিট কাউন্টার। এটি হচ্ছে লামাহাটা পার্ক, প্রবেশ মূল্য 20 টাকা। আর এই পার্কের বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি পাইন গাছের জঙ্গল দ্বারা বেষ্টিত ইকো ট্যুরিজম পার্ক, যেখানে আছে একটি পবিত্র লেক। যে লেকে যাওয়ার জন্য এই পার্কের উপর থেকে আঁকাবাঁকা রাস্তা করা আছে। সমস্ত ট্যুরিস্ট এই পার্কে আসে এই লেকে ট্রেক করার জন্য। মোটামুটি মিনিট 20 লাগে ট্রেক করে উপরে ওঠার জন্য, আবার নামতে 10 মিনিটের মতন সময় লাগে। এই পার্কটি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে উদ্বোধন করেন। আর এটি দার্জিলিং জেলার আরেকটি আকর্ষণীয় স্থান। দার্জিলিংয়ে আসলে অনেকেই এখানে ঘুরতে আসে। আর এর লামাহাটা পার্কের আশেপাশে অনেক হোমস্টে আছে, অনেকে 1-2 দিন এখানে থেকে যায়। বন্ধুরা, এই সেই রাস্তা, যে রাস্তা ধরে আপনারা উপরে লেকে যেতে পারেন। আর এটাই হচ্ছে সেই লেক। অনেকেই ট্রাক করে এখানেই চলে আসে। বন্ধুরা, এসে গেছি লামাহাটা পার্কে। আর বন্ধুরা, এখানকার আবহাওয়া যদি পরিষ্কার থাকে তাহলে এই পার্ক থেকে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। তাকদা ফরেস্ট লাগোয়া এই লামাহাটায় আপনারা অনায়াসে 2 দিন কাটিয়ে যেতে পারেন। এখানে মেঘের আনাগোনা দেখতে দেখতে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাদের মনকে ছুঁয়ে নেবেই। বন্ধুরা, এবার লামাহাটা পার্ককে পিছনে ফেলে আমরা পেশক টি গার্ডেনের উপর দিয়ে সোজা লাভার্স মিড পয়েন্ট হয়ে NH10 দিকে এগোবো। আর আপনারা যদি গ্যাংটক থেকে দার্জিলিং আসেন বা দার্জিলিং থেকে গ্যাংটক যান, অবশ্যই এই লামাহাটা পার্কে ড্রাইভারকে বলবেন দাঁড়াতে। কম করে 1 ঘন্টা এখানে ঘুরে নেবেন। এই রাস্তার উপর দিয়েই সমস্ত গাড়ি যাতায়াত করে। ড্রাইভাররা কিন্তু সহজে দাঁড়াতে চাইবেন না, আগে থেকে আপনারা কথা বলে নেবেন। বন্ধুরা, এটি হচ্ছে আরেকটি ট্যুরিস্ট স্পট। আপনারা দার্জিলিং থেকে গ্যাংটক বা গ্যাংটক থেকে দার্জিলিং যাতায়াতের পথে এই স্পটটি ঘুরে নিতে পারেন। এটির নাম হচ্ছে লাভার্স মিড পয়েন্ট। এই স্পট থেকে সাধারণত দেখা যায় রঙ্গিত এবং তিস্তার যেখানে মিলন হচ্ছে, ত্রিবেণী সঙ্গম বলা হয়। সেই ত্রিবেণীকে উপর থেকে স্পষ্ট দেখা যায়। গত 4 অক্টোবর 2023 সালে উত্তর সিকিমে যে ভয়াবহ বন্যা হয়, তার প্রভাবে তিস্তা নদীতে জলের মাত্রা স্বাভাবিকের থেকে অনেক গুণ বেড়ে যায়। এর প্রভাবে যে নিচে ত্রিবেণী সঙ্গম ক্যাম্পিং সাইটটা ছিল, সেটি একেবারে ধূলিসাৎ হয়ে যায়। এখন ত্রিবেণী সঙ্গমের ক্যাম্পিং সাইটকে কিছুই দেখা যায় না। আগে এখানে ট্যুরিস্টরা আসতো, রাত্রি বাস করতো, ওখানে ক্যাম্পিং করতো, নানা রকম অ্যাক্টিভিটিস করতো। এখন পুরো বিরান হয়ে পড়ে আছে জায়গাটা। গত 4 অক্টোবর 2023 সালে যে উত্তর সিকিমে বন্যা হয়, তার প্রভাবে তিস্তা নদীর জল যে অস্বাভাবিক বেড়ে গিয়েছিল ও নদীর 2 পাশের
থাকা মানুষজন ঘরবাড়িকে কিভাবে প্রভাবিত করেছিল তা এখানে আসলে দেখতে পাওয়া যায়। রাস্তাঘাট পুরো ভেঙে গিয়েছিল, রাস্তাটি নতুন করে তৈরি করা হয়েছে। এই 10 নম্বর জাতীয় সড়ক বহুদিন বন্ধ ছিল। এই 10 নম্বর জাতীয় সড়ক ধরেই গ্যাংটক যেতে হয়। অনেক দিন বন্ধ থাকার ফলে গ্যাংটক যেতে অনেক মানুষের হয়রানি বা সমস্যা হয়েছিল। গ্যাংটক যাওয়ার জন্য তারা 10 নম্বর জাতীয় সড়ক ধরতে পারেনি। হয় দার্জিলিং ঘুরে বিজনবাড়ি ঘুরে যেতে হয়েছিল, না হলে গরুবাতান হয়ে কালিম্পং হয়ে সকলকে গ্যাংটকে যাতায়াত করতে হতো। আর সেই ভয়াবহ তিস্তার রূপ দেখুন। এর আগে আপনারা হয়তো তিস্তা দেখেছেন, এত স্রোত কি দেখেছেন? তিস্তার জল দেখুন কিরকম স্রোতে বয়ে যাচ্ছে। তিস্তা ব্রিজকে পিছনে ফেলে আমরা NH10 ধরে গ্যাংটকের দিকে এগোচ্ছি। আর তিস্তার যে ভয়ানক রূপ গত 4 অক্টোবর হয়েছিল তা দেখতে দেখতে গ্যাংটকের দিকে আমরা চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা MG মার্গ পৌঁছে গেলাম ও MG মার্গের উপরেই আমরা আজকের হোটেল নিয়েছি। হোটেলের নাম হচ্ছে কোসি রেসিডেন্সি। এটাই হচ্ছে সেই হোটেল যাওয়ার রাস্তা। আজকের গ্যাংটকের MG মার্গের উপরে এই রুমটা নিয়েছি আমরা। ট্রিপল বেডরুম, দুজনে একটা বাচ্চা আছে। এদিকে টয়লেট, এদিকে টয়লেট আছে, কোমোড, গিজার আছে, আয়না, শাওয়ার, ঠিকই আছে। এটা আর একটা রুম, এটা 2 বেডের রুম। আর এনাদের রুমের চার্জ হচ্ছে পার ডে 2000 টাকা।
আর অনেক বার্গেনিং করার পরে আমরা দুটো রুমের পার ডে চার্জ দিয়েছিলাম 3000 টাকা করে। আর যেহেতু এমজি মার্গের উপরে রুমের চার্জ এখানে একটু বেশিই হয়। বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। গ্যাংটকের সাইট সিন নিয়ে ভিডিওটা থাকছে। ততদিনের জন্য ভালো থাকবেন।